আর্থিক খাতের সার্বিক চিত্র তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। জানান, গেল ডিসেম্বরে ব্যাংকগুলোতে মোট ঋণের স্থিতি ছিল 17,77,000 কোটি টাকা। এর মধ্যে মোট খেলাপি ঋণের পরিমাণ 3,45,000 কোটি টাকা, যা মোট ঋণের 20.2%। 3,45,000 কোটির উপরে এখন বর্তমানে এটার স্থিতি, এবং এটাও গত সেপ্টেম্বরে এটা ছিল 2,85,000-এর মতো। তো 2,85,000 থেকে 3,45,000 বেড়েছে। এটা আরও বাড়বে, এটাই আমি বলতে পারি। এটা এখনও আমরা শ্রেণীকৃত ঋণের যে চূড়া সর্বোচ্চ পর্যায়ে সেটা আমরা এখনো পৌঁছাইনি। আগামীতে কোনো ব্যাংক বন্ধ না করে দুর্বল ব্যাংকগুলো একীভূত করে সচল রাখা হবে বলেও জানান গভর্নর। আমরা যেটা চাচ্ছি যে ব্যাংকিং খাতটাকে শক্তিশালী করা, অর্থাৎ দুর্বল যদি কোনো ব্যাংক থাকে সেগুলোকে একীভূত করে বা অন্য কোনোভাবে নতুন বিনিয়োগকারীকে সেখানে এনে স্ট্র্যাটেজিক ইনভেস্টর নিয়ে এসে তার বুনিয়াদ বা ভিত্তিটাকে শক্তিশালী করে ব্যাংকটাকে আবার পুনর্গঠন করা। এই প্রক্রিয়া আমরা কাজ করছি। আমরা আইনগত ব্যবস্থা নেওয়া হলে আমাদের অ্যাসেট কোয়ালিটি রিভিউয়ের কার্যক্রম চলছে, আপনারা জানেন 6টা ব্যাংকে চলছে, আরও কিছু ব্যাংকে আমরা খুব শীঘ্রই শুরু করতে যাব। চলতি অর্থ বছরে সার্বিকভাবে ঋণ বিতরণ ও নবায়ন হার কমছে বলেও জানান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। তথ্য আছে।